সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন, এই মুহূর্তে আমি রয়েছি ব্রাহ্মণবাড়িয়া চিনাইর গ্রামে। আর এই চিনাইর গ্রামে কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বাড়ি। আমি আজকে যে জনমত জরিপটি তুলে ধরবো গিয়াসউদ্দিন তাহিরির এলাকাতে এবং ব্রাহ্মণবাড়িয়াতে, আসলে দেখি জনসাধারণ কি বলে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন। গাইস, এই দিকটাতে আপনারা হয়তো দেখতেছেন, এই পুরোটাই কিন্তু এই দিক দিয়ে গিয়ে কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বাসা। আর আমি এই মুহূর্তে অবস্থান করতেছি এক্স্যাক্টলি চিনার গ্রামে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরে। আপনার নাম? মোহাম্মদ আশিকুর রহমান। আশিকুর রহমান। পড়াশোনা করেন, স্টুডেন্ট? জি। আর আজকে দেখতেছি আপনি চিনাইরে আসছেন কি কাজে? জি, আমি ট্রেনিং সেন্টারে আমার ট্রেনিং করার যে কাজ ছিল। ব্রাহ্মণবাড়িয়ার চিনার গ্রামের পাশের গ্রামেই অবস্থিত গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বাসা। তো গিয়াসউদ্দিন তাহিরি সম্পর্কে আপনার কি ধারণা, বা ওনার সম্পর্কে আপনার আইডিয়াটা আমাদের যারা দেখতেছে তাদেরকে ব্যক্ত করবেন। আসলে তো মুসলমান ভাই, তো আমি যতটুকু সোশ্যাল মিডিয়াতে আছি মোটামুটি ভালোই মনে করি, কিন্তু ওনার কিছু মাসলা মাসাইল আর মাজার পূজারি এগুলা নিয়ে কিছু মানে যেটা ঠিক মনে করি না আর কি। মাসলা মাসাইল যেটা বলার এটা বলে না আর কি, উল্টা বলে আর কি। এমন একজন আলেম বা একজন হুজুর আরেকজনের গীবত করা ইসলামে কতটুকু সমর্থন করে, বা গীবত করাটা তো এটা ঠিক না। গীবত করাটা এটা ঠিক না, কিন্তু আমরা তো ভাই যে কেউ কিছু বলে এটা উল্টা জবাব দিই। কিন্তু তাহিরি শাহ হুজুর নিয়ে তো মূল বিষয়টা এখনো উঠছে। তো তাহিরি শাহ হুজুর তো দেখা যায় কোনো কিছু না করেই একটা হুট করে একটা কথার মধ্যে হুট করে একটা চলে আসে। তো এটার উল্টা জবাব দিতে যায় অনেকে মনে করে যে গীবত। আসলে ভাই এটা গীবত না, এটা আমরা হুজুরে বুঝাইতে চাই। বা বড়, যদিও আমি ওই লাইনে নাই, আমার মুরব্বীরা আছে, বড় বড় আলিম উলামারা আছে, ওনারা করতে চাই আর কি, ওনারা বুঝাইতে চাই। কিন্তু উনি তো যেই সেই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়াতে না? জি, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া তোমার ভাই। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আপনার জি বাসা? জি জি। আচ্ছা, আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখি বা মনে করেন যে বিভিন্ন ওয়াজ করে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। ওনার সম্পর্কে আপনার কি মতামত, বা উনি কেমন, কি আসলে আপনাদের এলাকার হিসেবে কতটুকু জানেন? ওনাকে তো অনেক অনেক ধরনের কথা বলে, অনেকে বলে ভণ্ড, অনেকে বলে ভালো। কার কাছে কিরকম লাগে ভাই আমি জানি না, কিন্তু কিছু কিছু ওয়াজ করে যে ভালো ভালো লাগে, আর কিছু কিছু ওয়াজ করে যে এরকম ওয়াজ করে যে ওনারে মন থেকে ঘৃণা লাগে আর কি। তো একজন আলেম মানুষের নামে বদনামি করতে পারবো না, বুঝছেন না? আমার পাশে এইদিকে আরেকজন মুরব্বী আঙ্কেল আছে, এদিকে আসেন। চাচা, ভালো আছেন আপনি? জি, ভালো আছি। আপনার বাসা? আমার আজমপুর। আজমপুরে পড়ছে। যেহেতু আপনিও ব্রাহ্মণবাড়ি, আর গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সম্পর্কে আপনার কি মতামত? তুমি কেমন গিয়াসউদ্দিন? স্থানীয় লোকেতে আমার কোনো জানি, আপনার কোনো ধারণা নাই? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নাম? মোহাম্মদ বাদশা মিয়া। বাদশা মিয়া। আপনার বাড়ি? বাড়ি বাসুদেব। বাসুদেব। তো আপনি গিয়াসউদ্দিন তাহিরির একবারে পাশে, মানে 5 টাকা ভাড়া লাগে আপনার বাড়ি থেকে, না? জি জি। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সম্পর্কে আপনার কি ধারণা? আমার ধারণা যে যেহেতু আমাদের ইউনিয়নের এবং কি আমাদের এই যে বাসুদেবের পাশের গ্রামই, ঠিক আছে। গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বাড়ি কি বাসুদেব ইউনিয়ন? না, বাসুদেবের ইউনিয়নের চাপুর আর কি, বাসুদেবের ইউনিয়নের মধ্যেই পড়ছে, বাসুদেব ইউনিয়নেই। তো উনি যে যে এরার মধ্যে যদি কিবত, যে হুজুরার মধ্যে যদি কিবত গাওয়া হয়, তাহলে সাধারণ পাবলিকরা কি করবে? সাধারণ পাবলিকটা তো অসহায়। এর মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, তাহলে সাধারণ পাবলিক তো কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। আচ্ছা, একজন আলেম আর একজন আলেমকে গীবত করা বা একজন আরেকজনকে দোষারোপ করা, এই জিনিসটা আপনি সাপোর্ট করেন? না না, এটা আমি কোনো সাপোর্ট করে না। সোশ্যাল মিডিয়াতে আরো অনেক দেখি নিউজ যে চ্যালেঞ্জ করতেছে, একজন চ্যালেঞ্জ করতেছে, বসেন আসেন। তো এটা তো দেখতেছি যে হ্যাঁ, এরকম ভাবে চ্যালেঞ্জ কইরা আইয়া বসেন, বসে এটা মানুষকে দেখান সঠিকটা কি, সঠিক পথ কি, তখনই না মানুষের পথ বস্তু থেকে বাচ্চা থাকতো। ঠিক আছে, সঠিক পথ যেটা ওইটা মানুষে দেখতে পারতো, বুঝতে পারতো, জানতে পারতো, শিখতে পারতো। একজন আলেম যদি এরকম সিদ্ধান্ত নেই বা এরা যদি বসে, তো অবশ্যই আমি যেটা মনে করি সবার জন্য ভালো এবং সবার জন্য সুষ্ঠু মানে কামনা করি, সবাই হেদায়েত পথে চলে যাবে।
গাইস, আমি এই মুহূর্তে রয়েছি চিনার কলেজের একজন স্টুডেন্ট। আমার পিছনে দেখতেছেন আপনারা, চিনার কলেজ অবস্থিত, আর এই কলেজে পড়াশোনা করে। ভাইয়ার বাড়ি হচ্ছে সুলতানপুর। ওনার কাছ থেকে আজকে জানার চেষ্টা করব। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সম্পর্কে, যেহেতু ওনার বাড়ি সাপুর আর আপনি সিনিয়র কলেজে পড়াশোনা করেন, আপনি অনেকটাই ওনার সম্পর্কে অবগত আছেন মনে হয়। ওনার সম্পর্কে আপনি স্টুডেন্ট হিসাবে আপনার কতটুকু ধারণা বা আপনার অভিমত আমাদের যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে বলবেন। তাহিরি হুজুরের সম্পর্কে আসলে মানে তেমন কিছু না বললোই নেই, কারণ ওনাকে সোশ্যাল মিডিয়াতে সবাই চেনে কম বেশি, ভালো দিক দিয়ে খারাপ দিক দিয়ে। তবে আমাদের ওনাকে ব্যক্তিগত দিক দিয়ে আমরা যতটুকু চিনি, উনি আবার সবার সাথে ভালো ব্যবহার কিংবা দান দক্ষিণা সব দিক দিয়েই মানে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে, মানে যার কারণে সবাই তাকে চিনে আর কি। তেমন বলতে গেলে মানে চীনার বা চাপুর গ্রামে সবাই তাকে চিনে, তার জন্মস্থান চাপুর, সেই বিদায় মানে সবাই তাকে ভালো বলে। আর তার খারাপ দিক আমাদের মানে চোখে পড়ে না আর কি। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে একজন আলেম হয়ে আরেকজন আলেমের গীবত করা বা সমালোচনা করা, সেটা আপনি কি চোখে দেখেন? না মানে এটা যে হুজুরি করুক না কেন, গীবত আসলে জিনিসটা অত্যন্ত খারাপ জিনিস। কারণ গীবত মানে ইসলামের শরীয়তে যে জিনিসটা এটা নিষিদ্ধ আর কি। গীবত কারো সম্পর্কে গীবত করা ভালো না, বা গীবতকারী নাকি নিজের ভাইয়ের রক্ত মাংস ছিঁড়ে খাওয়ার সমান আর কি, এরকম আমরা যতটুকু জানি বা ইসলামের শরীয়তে যতটুকু পড়েছি আর কি। এটা কেউরই করা উচিত না। কারোরই করা উচিত নয়। থ্যাংক ইউ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। হ্যাঁ।